আপনাদের তো আমি প্রথমে বলে দিয়েছিলাম না, যদি দেখবেন উনি কোনো ভুল শেপ নিয়ে নেন বা যেটা নেওয়ার কথা ছিল বা কাজটা সহজে করার কথা না নিয়ে উনি ভুল করে ফেলছেন, তাহলে আপনারা বলে দিবেন। এই যে ফেসটা যখন ওভার করেন উনি, তখন আপনারা বলতে পারতেন যে এই ফেসটাতে সম্পূর্ণ করে দেন বডিতে চলে যাও। অনেক সময় মাঝে মধ্যে ভুল হয়। আচ্ছা, প্রবলেম না, এটা আপনি সলভ করেন বা দেখুন তো কীভাবে নিলে ভালো হয়।
আমার সাউন্ডটা অ্যাকচুয়ালি আমি তো বুঝতে পারিনি কে যে কি বললো।
কিন্তু কিছু শুনতে পারলাম না। কেউ কিছু বলেনি তো? আসলে আমি বুঝতে পারিনি, আমার কেন জানি বুঝতেছি না, কন্ট্রোল চাপলেই আমার অডিও সাউন্ডটা অফ হয়ে যায়। আপনি মনে হয় কন্ট্রোল ডি চাপছিলেন নাকি? তার মানে কন্ট্রোলে চাপ পড়লেই সাউন্ডটা কেন জানি অফ হয়ে যায়, বুঝতেছি না কি। আচ্ছা, আমাকে বলুন তো আপনারা ওনার রেজিস্ট্রেশন তো প্রায় কমপ্লিট। বাকিদের কী অবস্থা কাজের? আজকে কিন্তু প্রত্যেককেই 3টা নতুন ইলাস্ট্রেশন করতে হবে এবং আমি প্রত্যেকের কাছ থেকে নিব। আর
আর এই তিনটা ইলাস্ট্রেশন হবে কোনো কনসেপ্ট থেকে কপি না, আই মিন ইমেজ থেকে কপি করতে পারবেন, বাট কোনো ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেন হুবহু হচ্ছে কপি না হয়। ওকে, জয়ন্ত আপনি কাজ করেন। এখানে অন্তর ছন্দ ওনার প্রায় হচ্ছে দুইটা কমপ্লিট, আরেকটা কাজ করতেছেন। ওকে, আর হাবিবুল্লাহ আপনি বলুন তো আপনি টোটাল কয়টা ইলাস্ট্রেশন করলেন? ম্যাম ইমেজ থেকে কপি করতেছি। ওকে, টোটাল কয়টা কমপ্লিট হলো? কমপ্লিট ম্যাম কালকে এমনি একটা করছি, মানে এরকম গিগ দেওয়ার জন্য হয়নি, নরমালি করা হয়েছে। আচ্ছা, ভিগের জন্য আজকে 3টা করতে হবে। আপনার ইমেজটা কিসের বলুন তো, আজকে যেটা কপি করতেছেন? দুইটা মেয়ে অফিসে বসে ল্যাপটপ চালাচ্ছে, অফিসে না তো সোফায় বসে। আচ্ছা, হবে। আর জুবাইর আপনি বলুন তো। আব্দুল্লাহ জুবাইর আপনি কিছু বলুন, আপনার কয়টা কমপ্লিট হলো? হচ্ছে 4টা লোক হচ্ছে অফিসে বসে কাজ করতেছে। ওকে, আচ্ছা, এটা কমপ্লিট করতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ ওই ক্লাসে থেকে আমাদের 3টা কমপ্লিট করতে হবে। আমরা গিগ রিসার্চ করব, ইমেজ আমি বলি একটু সময় নিয়ে, খুব কমপ্লেক্স ইমেজ না নিয়ে আমরা একটু সিম্পল ইমেজ নিয়ে কাজ করি। এই যে উনি একটা ইমেজ নিলেন সিম্পল, আই মিন একজন পার্সন এবং হচ্ছে পিসিতে বসে কাজ করা। আপনারা চাইলে মানে ওই টিম ওয়ার্কের মতো করতে পারেন, সোফায় বসে যে কনসেপ্টগুলো দেখলেন এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। সিম্পল ইমেজ নিয়ে কাজ করলে তাড়াতাড়ি হবে। আর আমি বারবার বলতেছি আপনারা ফেসের এত ডিটেলস দিবেন না, এখানে জাস্ট শেপটা রেখে দিবেন। আচ্ছা, তাহলে আপনার কাজ করেন। অশোক কুমার আপনি বলুন কি কাজ করতেছেন? অশোক কুমার, আচ্ছা আচ্ছা, আপনার ইমেজটা কিসের একটু শেয়ার করেন তো, আমি দেখি ওই ইমেজটা আমাদের কনসেপ্টের সঙ্গে মিল কিনা বা ওই ফ্ল্যাট ইলাস্ট্রেশন হবে কিনা। ইমেজ, আচ্ছা অফিসার, ওকে। একটু ফাস্ট করতে হবে কাজগুলো, ঠিক আছে? এত ডিটেলস নিব না, একদম সিম্পল থাকবে। এখানে 3 থেকে 4টা শেপ নিয়ে নেওয়ার জন্য আমার কাজ শেষ হয়ে যায়। এভাবে করে আপনারা কনসেপ্টটা নেন। ফজলে রাব্বি আপনি বলুন কী কী কাজ করলেন এবং এখন কী কাজ করতেছেন? আমাদের যে ফ্ল্যাট ইলাস্ট্রেশনের গিকটা থাকবে এখানে জাস্ট আমরা এসইওর কাজটা করব, আর বাকি যে জিনিসগুলো সবই হচ্ছে একদম ইজি। ইলাস্ট্রেশনও আমরা ইজিতে করব, খুবই সিম্পল থাকবে, 3টা ডিজাইনই সিম্পল থাকবে, এবং কিওয়ার্ডগুলো আমরা জানি, কিওয়ার্ড নিয়ে এত রিসার্চ করতে হবে না। করব যখন ইলাস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন তো আবার আমরা ফাইবারে গিয়ে রিসার্চ করব। আমাদের মেইন কন্টেন্টটা হচ্ছে একটু রিসার্চ করে ভালো করে দিতে হবে। ডিসক্রিপশন যত ভালো দিব, এসইওর কাজ যত ভালো করব, খুব তাড়াতাড়ি আমাদের গিকটা র্যাঙ্ক করবে। আর বুঝতেই পারছেন আপনাদের আজকে হচ্ছে 28 ক্লাস, তো বেশি একটা সময় নেই, আমাদের টপিক্সটা শেষ করেও এবং সবাইকে আর্ন করতে হবে, তো নিজেরা একটু সিরিয়াস হন। ফজলে রাব্বি আপনি রেসপন্স করেন, কি কাজ করতেছেন আপনি? আপনার মিটের যদি প্রবলেম থাকে তাহলে আপনি গ্রুপে বলেন, আমি হোয়াটসঅ্যাপটা চেক করব। আচ্ছা, ফজলে রাব্বি হয়তো বা উনি ক্লাসে নাই। কিরণ রয় আপনি বলুন তো কী কাজ করতেছেন? কিরণ রয় আপনি কি ইলাস্ট্রেশন করতেছেন? আর ইলাস্ট্রেশনের যে ইমেজটা নিলেন, ইমেজের কপি বলতে হচ্ছে এখন আর ফ্ল্যাট ইলাস্ট্রেশন থেকে আপনি কপি করবেন না, আপনি এইভাবে একটা ইমেজ থেকে কপি করেন, ঠিক আছে?
আপনি যে ইমেজটা কপি করতেছেন যদি ফ্ল্যাট ইলাস্ট্রেশন হয়ে থাকে, আই মিন ওই অন্য কোনো ইলাস্ট্রেশন যদি কপি করে থাকেন তাহলে এটা রেখে দেন, আপনি পরবর্তীতে এটা কমপ্লিট করবেন। বাট এখন আপনাকে ওই ইমেজ নিয়ে আসতে হবে। আমরা যে ওয়ার্ডগুলো বললাম অফিসিয়াল ওয়ার্কের বা কর্পোরেটের যে বা টিম বলেন, গ্রুপ ডিসকাস বলেন, যে কোনো একটা কনসেপ্ট নিয়ে আপনি এখন শুরু করে কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, আর হেলাল আপনি কি শুরু করছেন কাজটা? হেলাল একটু রেসপন্স করেন। জি ম্যাম, আমি ইলাস্ট্রেশন করতেছি। ওকে, আর ফাদুল ইসলাম আপনি তো হচ্ছে অনেক পরে আসছেন, বাসায় কি কাজ করছেন ইলাস্ট্রেশনে না এখন শুরু করছেন কাজ? আচ্ছা বলুন তো আপনার পেন্টুলের প্রবলেম হয় কি না? জি ম্যাম। না আপনাকে না, জয়ন্ত আপনি কাজ করেন। ফাদুল ইসলামকে বললাম আপনার পেন্টুলের প্রবলেম হয় কি না। মেহেদুল ইসলাম আপনার তো হচ্ছে আবার মিটের প্রবলেম। আপনাকে বলি আপনি ওই এই ক্যাটাগরি হচ্ছে ইমেজগুলো নিয়ে আসেন, এসে কপি করেন। এবং আবার বলতেছি যে এত ডিটেলস নিতে হবে না, সিম্পল একটা শেপ নিয়ে হলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো ইলাস্ট্রেশন না করে আচ্ছা ইমেজগুলো রিসার্চ করার জন্য তো অফিস ওয়ার্কিং। আচ্ছা ফাদুল ইসলাম, ওয়াইফাই যদি প্রবলেম হয়, হচ্ছে বাসায় তো হচ্ছে কারেন্ট আছে তাই না, তাহলে আপনি কাজ করেন পিসিতে কাজ করেন। ঠিক আছে, আপনি ওই গ্রুপটাতে চেক করে দেখুন, অনেক ইলাস্ট্রেশন পাবেন। আপনি পেন্টুলটাকে একটু প্র্যাকটিস করেন বা কী শেপ নেবেন, ওই শেপটাকে নেওয়ার পর কালার অ্যাপ্লাই করা একটু ট্রাই করেন ইমেজ থেকে। আর না হলে আমি আপনাকে ফোনে কয়েকটা ইমেজ দিয়ে দিব, যদি আপনি চান তাহলে কয়েকটা ইমেজ দিয়ে দিয়ে আপনি এটাকে কপি করেন। আর জাকেরিয়া তানবিন আপনি বললেন যে কী ধরনের ইমেজ নিব, এটা আমরা অলরেডি গত 3 ক্লাসে আলোচনা করতেছি যে আমাদের যে কনসেপ্টটা থাকবে এটা হচ্ছে অফিস ওয়ার্কের বা কর্পোরেট ইমেজের, এবং কী ইমেজ আমরা কপি করবো এটার জন্য আমি আবার বললাম যে ফাইবারের গিকটার একটু দেখুন আপনারা। ফাইবারের গিক ফ্ল্যাট ইলাস্ট্রেশনে যে ইমেজটা নিল শুধুমাত্র অফিস ওয়ার্ক বা শুধুমাত্র যে ল্যাপটপ থাকবে সামনে তা কিন্তু না, আমরা চাইলে যে কোনো একটা টিম ডিসকাস বলেন বা নিজেদের মধ্যে ওই যে বললাম না একটা কনসেপ্ট ছিল সোফায় বসে একটা কনসেপ্ট নেন, বা একটা উইন্ডোজ থাকবে এখানে একটা সিনারি থাকবে ব্যাকগ্রাউন্ডে, আপনি এই ধরনের একটা কনসেপ্ট নেন। যদি আপনি চান অফিস ওয়ার্কে তাহলে অফিস ওয়ার্কিং ইমেজ পাবেন, যদি চান আপনি অফিস আর গ্রুপের কাজ তাহলে কর্পোরেট ইমেজ লিখে সার্চ করেন, এই দুটো কিওয়ার্ড নিলে পেয়ে যাবেন। সাইফ নাজ আপনি কি শুরু করছেন কাজ? ম্যাম আমি freelancer.com এ একটু গাইডেন্স চাই। ফিন্যান্সার.com কি করতেছেন? তো গাইডেন্স করতেছি। আমি আপনাদের বললাম যে ইলাস্ট্রেশনের ক্লাস এখন, আর ইলাস্ট্রেশনটাই আপনারা সবাই ফোকাস দেন, তো আপনি ইলাস্ট্রেশন রেখে এখানে ফ্রিল্যান্সার.com এ কন্টেস্ট খুঁজতে যাবেন। আর আমি প্রথমে এসে বললাম যে ইলাস্ট্রেশনটা কমপ্লিট করেন, আপনার যে ইলাস্ট্রেশন ছিল এগুলো কপিড ইলাস্ট্রেশন ছিল, তো আপনি নতুন করে শুরু করবেন না, আপনাকে আগামীকাল তো হচ্ছে গিগ জমা দিতে হবে। স্যার আমি করতেছি। এই তো আপনি 1 ঘন্টা 20 মিনিটের মতো লস করে ফেললেন, এখন কি কমপ্লিট করতে পারবেন আপনি? আমি বুঝে সমস্যা নেই। আরেকটা জিনিস বলি, সবাইকে পেন্টুলেই করবেন, কারণ এখানে অনেক ডিটেলস আছে যে স্ট্রেসে করলে ভালো আসে না। ঠিক আছে, ইমেজগুলো আপনারা পেন্টুলেই কপি করবেন। ম্যাম জি বলুন। আমরা যে এন্ট্রি গুলো করি না ফ্রিল্যান্সারে, হুম, ওগুলো এন্ট্রিতে লাইক দেয় অনেকে,
লাইকটা কি ম্যাম ক্লায়েন্টই দিতে পারবে না অন্য কেউ দিতে পারবে? হ্যাঁ, অন্যরাও দিতে পারবে, যারা সাবমিট করে এখানে যে কেউ দিতে পারবে। না আমি কিভাবে বুঝবো যে এই ব্যক্তির আমাকে লাইক দিবে? ওখানে তো অ্যালাউ করাচ্ছে না। না, এখানে আবার ইমেইলে নোটিফিকেশন যদি না আসে, এটা অ্যাকচুয়ালি শো হয় না। আমি তো হচ্ছে ইমেইলে কখনো নোটিফিকেশন আসতে দেখিনি, বা যাদের আসছে এই বেস থেকে তাদেরও ইমেইলে কোনো নোটিফিকেশন আসেনি কে লাইক দিল। ম্যাম আমি শেয়ারিং বন্ধ করে দিলাম। কমপ্লিট আপনার? হ্যাঁ ম্যাম আর করবো না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আর করবেন না বলতে হচ্ছে এটাতে আর কাজ না করেন, এখানে আপনি যে ফেসের নিচে একটা কালার টোন দিলেন, একটু জুম করেন, কানের অংশ থেকে যে একটা কালার দিলেন, এটাকে ওই কালারের থেকে একটু, সিমিলার কালার লাগবে হ্যাঁ ম্যাম। সিমিলার কালার লাগবে। এই তো, আপনি ওই কানেরটাও দিয়ে দেন একই কালার। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, ওই যে ট্রায়াঙ্গেলের মতো একটা কর্নার চলে আসলো, এটাকে একটু ঠিক করা যায় না, একটু ফ্ল্যাট করা যায়? খেয়াল করেন, এটা যদি একটু রাইট সাইডে একটু নিয়ে আসা হতো তাহলে হয়তো ভালো লাগতো, বা একটু টেনে যদি ফ্ল্যাট করে দিতে পারতেন শেপটাকে। আর একটু হচ্ছে স্মুথ করেন, এটাকে কর্নার না করে একটু কার্ভ করে একটু স্মুথ করেন। এই যে হয়ে যাবে, নিচের শেপটাকে ডিলিট করে দিয়ে দিলে হবে। ওকে, বা দেখুন আপনারা ভালো বুঝবেন, এটা ভালো করে দিয়ে দেন। এত বেশি রাইট সাইড নিলে হবে না, আপনি সেন্টারে রাখেন। ম্যাম দেখেন এই অবস্থা। পুরোটা কমপ্লিট করলে ভালো লাগবে দেখতে, বুঝতে পারছেন? পুরোটা কমপ্লিট করেন, ভালো লাগবে। আর এই কালকে যখন ফটো থেকে কপি করলাম একটা মানে ইলাস্ট্রেশন থেকে কপি করলাম, ওখানে কালার কম্বিনেশনটা বুঝতে পারছিলাম যে এখানে ডার্ক দিব না ইয়ে দিব, কিন্তু এরকম ছবি থেকে করার সময় কালার কম্বিনেশন বুঝতে পারি না। হ্যাঁ, এখন আপাতত হচ্ছে এই কালারটা করেন, আর পরবর্তীতে ওই যে ইলাস্ট্রেশনগুলো নিয়ে আসবেন ওইখান থেকে ফেস কালারটা দিবেন বা ড্রেস কালার যাই থাকবে দিয়ে দিবেন। আপাতত এটাও ভালো, তো ফেস কালারটাও কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। ওকে ওকে। আচ্ছা, তাহলে আর স্টপ করতে হবে না, এখান থেকে আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ম্যাম, স্টপ করে দিই ম্যাম। না না, স্টপ করা যাবে না, প্রেজেন্টেশনে যেহেতু চলে আসছেন কন্টিনিউ করেন, আমরা দেখি আপনার কাজ। একা একা কাজ করার শান্তি আলাদা ম্যাম। আচ্ছা হোক। জি, শান্তি বেশি পেয়েই তো হচ্ছে 3টে ইলাস্ট্রেশন সবাই কমপ্লিট করেন নাই। আমি সবাইকে এত কম ইলাস্ট্রেশন দিলাম, বাট এখান থেকে ওই 3টেও কমপ্লিট হয় নাই। আচ্ছা আচ্ছা ম্যাম, জি, আপনি একটু ভালো করে বলেন তো ম্যাম, একটা পেইন্ট টুল এক্সপার্ট হইতে ম্যাম কত মার্কস লাগতে পারে? কত কি লাগবে? মানে পেইন্ট টুলে এক্সপার্ট হইলে হতে মানে হইতে গেলে কিরকম সময় লাগবে আর কি? না, তেমন সাপ্তাহিক সময় লাগে না। হ্যাঁ, আর আমি বলি এখান থেকে প্রথম ক্লাসে যদি একদিনে যদি আপনি কার বা যেভাবে নিতে হয় নিতে পারেন, তাহলে প্রথম দিন একটু ট্রাই করলেন, দ্বিতীয় দিনে তো হচ্ছে আপনি 2 থেকে 3 দিন হলে তো হয়ে যায় এখানে। আপনি আমি যখন মানে ম্যাম আমি বলি, আমি তো আগে একটা কার্টুন 2 দিনে করতাম ম্যাম, আচ্ছা সত্যি বলতেছি। আজকে 2 ঘন্টা করতাম, ভালো লাগতো না, আবার কালকে 2 ঘন্টা করতাম। আচ্ছা তা হেয়ারের কাজগুলো যখন করতে যাইতাম, হেয়ারের কাজ পারতামই না, কারণ হেয়ারের চুলগুলো যেভাবে যেদিকে গেছে ওইভাবে নিতে হয়,
সো ওইভাবে যদি কাজটা করতে যাই তাহলে আমার দেখা গেছে 3 মান্থ লাগছে। আচ্ছা। হ্যাঁ, এভাবে তো লাগবে। আর যদি আপনি মনে করেন যে আজকে 2 ঘন্টা না, আমি আজকে একটা ইলাস্ট্রেশন কমপ্লিট করব, তাহলে তো বুঝতেই পারছেন একদিনই কমপ্লিট করা যাবে। আর তখন তো হচ্ছে প্রথম অবস্থায় শীত। এখন কিন্তু আপনি অনেক ফাস্ট, তাই না? এখন যে কোনো একটা ইলাস্ট্রেশন আপনি 60 মিনিটে করে দিতে পারেন। একদম হচ্ছে কমপ্লেক্স ইমেজগুলো করতে পারেন। আমি হেড হেড টু শোল্ডার লাগে আমার 40 মিনিট হলে হয়ে যায় হেড টু শোল্ডার। আচ্ছা, তাহলে তো অনেক কম এখানে। আর আপনার যে কালারগুলো নেন, এই যে হচ্ছে স্কিন টোন দিয়ে, শ্যাডো দিয়ে, এগুলো তো হচ্ছে অনেক সময়ের ব্যাপার। তারপর অনেক ফাস্ট করেন আপনি। পেন টুলটা ফাস্ট হয় কিন্তু আপনি এত তাড়াতাড়ি কাজ করতে পারেন। আচ্ছা, বলুন তো আপনার কাজ কতটুকু কমপ্লিট হলো? আপনি যে ইলাস্ট্রেশনটা নিলেন? আমি ম্যাম 15টা ইমেজ সিলেক্ট করলাম প্লাস 2টা কাজ করলাম, 15টাই করতে হবে। ওকে। না আরো একটু রিসার্চ করতে হবে আমাকে। ওই ইমেজ নিয়ে? হ্যাঁ ইমেজ নিয়ে রিসার্চ করতে হবে, মানে আমার ইমেজের লুকিংটা বেটার হইতে হবে। হ্যাঁ, খুবই কারণ 3টা থামলাইনের পেজ 3টি আমাদের বেস্ট দিতে হবে। আর সবথেকে বেস্টটা দিব আমরা ফন্টে। ফন্ট আই মিন সবার সামনে যেটা দিব আর থামলাইন থাকবে, সবথেকে বেস্টটা। আমি আজকে ডিজাইনটা আপনাকে দেখালাম, ওটা কি প্রফেশনাল মানে মনে হচ্ছে? হ্যাঁ, প্রফেশনাল মতো হচ্ছে। এখানে আমি সেকেন্ডটা থাক, এটা সেকেন্ড পেজেই থাকবে, বা আমরা চাইলে লাস্ট পেজও দিতে পারি যদি আপনার এই ইলাস্ট্রেশনটা ভালো হয়, যেটা আপনি এখন কনসেপ্ট নিলেন, গ্রুপ ডিসকাস থাকবে। তো এটা যদি দেখি সব দিক দিয়ে ভালো, তাহলে এটা আমরা সেকেন্ড পেজে রেখে দেবো। আর যেটা আপনার সেকেন্ড ছিল, এটাকে আমরা থার্ড পেজে রেখে দেবো। আর ওইটা ফার্স্ট পেজের জন্য একেবারে সিলেক্ট। হ্যাঁ, এটা সিলেক্ট। আর যদি দেখি আপনার টিমের, এটা তো এখনো দেখা হয় নাই, যদি ভালো লাগে, যদি দেখি ব্যাকগ্রাউন্ড সহ সব কিছু ঠিক আছে একদম ভালো এটা থেকে, তখন তো বুঝতেই পারছেন। মানে এখান থেকে তিনটার মধ্যে হচ্ছে সব থেকে বেস্টই থাকবে আমাদের থামলাইন ফন্টে। শিওর। তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন। আর প্রচুর কাজ, বুঝতেই পারছেন আগামীকালের মধ্যে আমাদের কমপ্লিট করতে হচ্ছে। তো ইলাস্ট্রেশনের ব্যাপারটা আমি আপনাদের বাসায় দিয়ে দিলাম কাজ, তারপর আপনারা করেন নাই। তো এখানেই 3টাকে কমপ্লিট করেন, সবাই কাজ করেন। আর যে কাজ করবেন আপনাদেরই লাভ। আর হাবিবুল্লাহকে বলবো এত বেশি হচ্ছে শেডিউল নেওয়ার কোনো দরকার নেই, যত সিম্পল করা যায় করে দেন। আর স্কিন টোন কালার চেঞ্জ করতে হবে, তাই না? এখানে এই স্কিন টোন কালার ভালো লাগছে না, পরবর্তীতে কালারটা চেঞ্জ করে দিয়ে দেবেন। ওকে। ম্যাম ফাইবার একটু বিট করা নিয়ে একটু কিছু দেখাইতেন। freelancer.com-এ হ্যাঁ freelancer.com-এ তো বিট হচ্ছে ওই বায়ার রিকোয়েস্টের মতো, এবং প্রথম অবস্থায় আপনি 100টা হচ্ছে ফ্রিতে করতে পারবেন, আর পরবর্তীতে আপনাকে চার্জ দিতে হবে। আর বিটগুলো যে এটা হচ্ছে একটা প্রপোজাল, একটা বায়ার হচ্ছে এখানে আপনাকে আই মিন জব অফার দেয়। তো এখানে ওই ফাইবারের মতো যেভাবে অনেকজন হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠায় একটা কাজের জন্য প্রপোজাল, ঠিক ওইভাবে ভিডিও হচ্ছে অনেক ফ্রিল্যান্সার এখানে প্রপোজাল পাঠায়। তো যারটা ভালো লাগে তাকে নক করে এবং ওইখানে কাজ করতে হয়। তো প্রথম আপনার অ্যাকাউন্টে নতুন অবস্থায় 100টা হচ্ছে ফ্রিতে করতে পারবেন, পরবর্তীতে দেখা যায় কি আর আপনাকে ফ্রিতে দিবে না, আপনাকে এখানে আলাদা একটা চার্জ দিতে হবে, হয় $5 $10 এভাবে করে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে। আর প্রপোজালটা দিতে হয় ওই ফাইবারের বায়ার রিকোয়েস্টের মতো, যে আপনি কাজটা কতটুকু বুঝতে পারলেন, আপনি কতটুকু কাজটা করতে পারবেন, কি কি দিবেন ওনাকে হচ্ছে সার্ভিস, আপনার হচ্ছে কাজ অফারে কী কী হচ্ছে এক্সট্রা থাকবে সার্ভিস, এগুলো একটু বলে দিলে ভালো। তারপর হচ্ছে লাস্ট আপনার পোর্টফোলিও সাইট দিয়ে দিলে, বা আপনার কাজের এক্সপিরিয়েন্স নিয়ে, কাজ নিয়ে একটু বলে দিলে ভালো হয়। তো বায়ার রিকোয়েস্ট বলেন আর বিড বলেন, এখানে যদি হচ্ছে একটা পোর্টফোলিও লিঙ্ক দিতে পারি তাহলে অনেকটা ট্রাস্টেড হয়ে যায়, যে কাজ দেখেও কিন্তু প্রপোজাল ভালো না, বা প্রপোজালটা এত বুঝে লিখতে পারলাম না, বাট কাজ দেখে অনেক সময় অফার করে দিয়ে দেয়।
সাইফ না, আপনার ইলাস্ট্রেশনের কালার সব কিছু ঠিক আছে, বাট পেন্টুলটা স্মুথ হয় নাই। আপনি খেয়াল করেন, এটাকে আপনি পরবর্তীতে স্মুথ টুল দিয়েও কিন্তু স্মুথ করতে পারতেন। এখানে হাতের অনেকটা জায়গায় স্পেস দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে শেপটা অনেকটা কার্ভ হয় নাই, স্মুথলি হয় নাই। তো এটা একটু ঠিক করে, এটা তো ইমেজ থেকে, তাই না? হ্যাঁ ম্যাম, ইমেজ থেকে। খুবই ভালো, এটা আমরা গিগ হিসেবে দিতে পারবো। শুধুমাত্র আপনি ম্যাম আমার মাউসে কি যেন সমস্যা হচ্ছে, মানে ইলাস্ট্রেটরে আমি একবার ক্লিক করলে ডবল ক্লিক হচ্ছে। আমি ওইভাবে আর কি করলাম। ও আচ্ছা, ওই মাউসটা একটু চেক করতে হবে, হয়তো বা মাউসে প্রবলেম হলো। আচ্ছা ম্যাম। একদম ক্লিন, কালারটা সব ঠিক আছে, স্কিন কালার থেকে শুরু করে সব। শুধুমাত্র ওই যে হাতের জায়গাগুলো একটু স্পেস হয়ে গেল, এটাকে ফিল আপ করতে হবে। আর হচ্ছে যে কার্ভ শেপটা, ওকে ম্যাম। ম্যাম, জি বলুন। ম্যাম ইলাস্ট্রেশনে হচ্ছে ওই যে রিডু কেমন করে করতে হয়, ভুলে বেশি আন্ডু করে ফেলছি। মানে হবে আমি না, রিডিও তাকাচ্ছি হচ্ছে না। হ্যাঁ? বারবার রিডিও। আপনি এক কাজ করেন, রাইট বাটন ক্লিক করে যদি একবার হয় রিডিও, তাহলে একবারই হবে। রাইট বাটন ক্লিক করে। হ্যাঁ, দেখুন এখানে রিডিও অপশনটা কতবার আছে। ও আচ্ছা, আমি দেখতেছি। কন্ট্রোল শিফট জেড দিলেও হবে। ও কন্ট্রোল শিফট জেড। ওকে।
জয়ন্ত আপনার ইলাস্ট্রেশনটা অনেক ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যায়? একটু রিসার্চ করে দেখুন তো অন্য যারা ফ্ল্যাট ইলাস্ট্রেশন করলো, ফাইবার ছাড়াও যদি আপনি গুগলে রিসার্চ করেন ফ্ল্যাট ইলাস্ট্রেশন দিয়ে, তখন দেখবেন যে আরও ব্যাকগ্রাউন্ড আরও ভালো। তো ওইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কপি করেন, নাকি উনি ক্লাসে নেয়? আচ্ছা, অনেক ক্লাস থেকে লেভ নিয়ে দিয়েছেন। আচ্ছা সরি, এটা অশোক কুমার বলেন তাই না? অশোক কুমার, আপনি এক কাজ করেন, এখান থেকে একটা ইলাস্ট্রেশনে শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখুন। আর হাবিবুল্লাহ, আপনি এক পাশে হচ্ছে কপি করে দেন অন্য যে সাইডটা এটা কপি না করে এটাকে আপনি রিফ্লেক্ট করে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা হচ্ছে আরও সহজ হবে। আপনি একটা পার্টকে উইন্ডোজের হচ্ছে অর্ধেকটাকে কপি করে দেন আপনি রিফ্লেক্ট করে এটাকে ওই রাইট সাইডে দিয়ে দিবেন। ওকে,
ম্যাম আর কি বলবো বুঝতে পারছি না। এখানে কালারটা একটু চেঞ্জ করা যায়, উইন্ডোজের কালার ব্লু দিলেই ভালো লাগবে। আচ্ছা আপনি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেন, ওই আর্টবোর্ডটা নেন, দেখি কেমন হয়। অনেকটা ভালো। ওকে, চাইলে এইভাবে থাক। ওকে, আপনারা উইন্ডোতে কাজ করতে হবে না। আর চাইলে এখানে যে ছিল হোয়াইট বক্সগুলো, একটু ওই ইমেজটা দেখে ইমেজ থেকে একটা কনসেপ্ট নিতে পারেন। এই যে এখানে একটা হোয়াইট ছিল, যদি এখান থেকে হ্যাঁ এখান থেকে। আচ্ছা থাক, এত ডিটেলস না দিলেও হবে, আপনি অনেক কাজ করে ফেলছেন, এখানে আর লাগবে না। এখন যদি চান কোনো টপ দিতে পারেন। প্রথমে যে আপনার কনসেপ্টটা ছিল, আগের একটা ইলাস্ট্রেশনে একটা টপ ছিল অলরেডি, ওইখান থেকে নিয়ে আসতে পারেন। ওকে, হেলাল আপনার ইলাস্ট্রেশনটা খুব ভালো হয়েছে, এখানে খুবই সুন্দর কালার টালার সব ঠিক আছে। ওকে, এটা খুঁজে নিয়ে আসেন। এটা পরবর্তী চেঞ্জ করছিলেন তো আপনি? জি ম্যাম। এই টপটা চেঞ্জ করছিলেন না আরেকটা ইলাস্ট্রেশনে? না ম্যাম, ওটা কে জানি অন্যজন করছে, আমি করিনি। ও আচ্ছা, হ্যাঁ আব্দুল্লাহ জুবাইর মেবি করছেন উনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই আপনি দেন। আর হেলাল আপনারটা খুব ভালো হয়েছে, আর যারা কাজ কমপ্লিট করে ফেলছেন গ্রুপে দিয়ে দেন। টপটাকে আর একটু ছোটো দিয়ে দেন, আই মিন ওই ফুলটাকে, পাতা যে দিলেন এটাকে আরও ছোটো করে দিয়ে দেন শেপটা, তাহলে ভালো লাগবে। জি ম্যাম। পুরো যে হচ্ছে টব নিলেন না পাতা সহ, এটাকে আর একটু ছোটো করে দিয়ে দেন, আর সোফা বরাবর হবে। ম্যাম পরে পিছনে একটা বিল্ডিং দেখাই দিব। ওকে,
এটা ক্রপ পয়েন্ট আর পর্দায় শেড দেওয়া এত শেড দিতে হবে না, চাইলে দিতে পারেন, না না থাক। অনেক ভালো ইলাস্ট্রেশন হলো, এটা গিগ থামলাইনে দেওয়া যাবে। না আমাকে দেওয়া যাবে। হ্যাঁ, এটা গিগ থামলাইনে দিবেন। বাকি হচ্ছে আপনার দুইটা থাকবে না, এই দুটো হচ্ছে আজকে কমপ্লিট করবেন। ক্লাসে তো আর বেশি একটা সময় নেই, ক্লাসে আমরা কীভাবে গিগ নিয়ে একটু রিসার্চ করবো ব্রেকের পর। এখন ব্রেক দিয়ে দিন একটু wait। হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সাউন্ড প্রবলেমের জন্য আমি ইলাস্ট্রেশনে চলে আসছি না। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে, শুধু ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলোই আমরা হচ্ছে রিসার্চ করব। এখানে কিন্তু সব ধরনের ইলাস্ট্রেশন দেয়া, ওয়াটার কালার হচ্ছে বা ভেক্টর পোর্ট্রেট যে বা লাইন আর্ট সব কিন্তু এখানে দেওয়া আছে। আমরা শুধুমাত্র ওই ওয়েবসাইটের জন্য যে ইলাস্ট্রেশন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন এগুলো দেখব সলিড কালারের মধ্যে। এটা একটা ভালো, যে আই ক্রিয়েট ফ্ল্যাট অ্যান্ড আইসোমেট্রিক, হ্যাঁ অ্যাপ অ্যান্ড হচ্ছে ওয়েব, এটা একবার ওপেন করতে পারেন। হ্যাঁ, এটা এটা ওপেন করা যায় লেভেল 2 সেলারে। ওকে, এখান থেকেও কালার কনসেপ্ট নেওয়া যায়। আরেকটা দেখি কী দেওয়া আছে। হ্যাঁ, ইলাস্ট্রেশনগুলো একটু বেশি প্রাইসের থাকবে। আরও কয়েকটা দেখি এখান থেকে। মোবাইল অ্যাপস, এগুলো সব হ্যাঁ ওয়েবের জন্য। তারপর যদি ওয়েবের জন্য জাস্ট হচ্ছে ওই আইসোমেট্রিক বলেন আর ফ্ল্যাট ইলাস্ট্রেশনে বলেন যদি নেই, তাহলে তো হচ্ছে এখান থেকে করতে পারবো। যে কোনো ইলাস্ট্রেশন কিন্তু এখন আমরা করতে পারবো, বাট আমরা ওই ভেক্টর পোর্ট্রেটের সার্ভিসে আপাতত দিচ্ছি না এই গিগে। এই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু আপনাকে গিগটাও রিসার্চ করতে হবে এবং ওই ইলাস্ট্রেশনটাও করতে হবে। ওকে, আর কয়েকটা দেখি। অনেক কাজ এগুলোতে, মানে অনেক। আচ্ছা, আবার আবার সার্চে যান, আবার প্রথম দেখে প্রথম পেজটাতে ওপেন করেন। এখান থেকে আই ক্রিয়েট নিচের দিকে একটু যান, আমি দেখে প্রথমটাও কিন্তু ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেশন ছিল। প্রথম যে গিকটা ছিল এখানে প্রথম পেজে একদম, হ্যাঁ আই উইল ক্রিয়েট, এটা নয় প্রথম। হ্যাঁ, আমার একটু সাউন্ড প্রবলেম হচ্ছে এখানে। আপনি দেখুন প্রথম যে হচ্ছে গিগ থামলাইনটা, আই উইল ক্রিয়েট ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেশন ফর ওয়েব এন্ড অ্যাপস, এটা ওপেন করেন। এটা যদিও হচ্ছে নতুন সেলার, বাট র্যাঙ্ক করে এবং আমাদের যে হচ্ছে যে ফ্ল্যাট ইলাস্ট্রেশনে গিগটা লাগবে এই কনসেপ্টটা আপনারা কিন্তু এখান থেকে কালার বলেন বা ডিজাইন কনসেপ্টও নিতে পারেন। দেখছেন, অনেকে চাইলে কিন্তু একটা পেজে 3 থেকে 4টা ইলাস্ট্রেশন প্রেজেন্টেশন করতে পারে। আর আপনারা তো জানেন গিগের যে থামলাইনের সাইজ কত, 550x370 দিয়ে করবেন। যদি একটু বেশি রেজলিউশনে লাগে তখন হচ্ছে 682 মেবি ইন্টু 400 দিতে পারেন, প্রবলেম হবে না। আর রেজলিউশন 300 দিয়ে করবেন। ওকে, তো আপনারা তো হচ্ছে অলরেডি একটা আইডিয়া পেয়ে গেলেন কী ধরনের আমাদের ইলাস্ট্রেশন লাগবে, এবং অনেকেই আবার গিগের জন্য ভালো 3 থেকে 4টা ইলাস্ট্রেশন করে ফেলছেন। এখন আপনাকে যেটা রিসার্চ করতে হবে ওই ডিসক্রিপশনে কী কী দিল বায়ার এবং কী কিওয়ার্ড না যায়, কী টাইটেল নিব, এটাই হচ্ছে মেন। প্যাকেজটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি বেসিকে $10 দিবেন নাকি হচ্ছে $5 দিবেন, এটা আপনার ইচ্ছে। আপনি সফটওয়্যার দিবেন কি দিবেন না, এটাও আপনি রিসার্চ করে দেখবেন। এবং একটু ফলো করতে পারেন যে ম্যাক্সিমাম যারা হচ্ছে এখানে বেসিকে থামলাইন যাদেরকে দেখছেন যে $5 দিয়ে শুরু করলো নাকি $10 দিয়ে শুরু করলো, এটা একটু দেখে খেয়াল করবেন। এবং টাইটেলে কী দেওয়া যায়, আমি কি এটা কি এমন কাজ করতে যাচ্ছে?
ওনার রিভিউগুলো দেখি। 180 180 অনেক প্রাইস ওনার। একটা ক্যারেক্টার ডিজাইনে উনি আচ্ছা ইঞ্চি আবার দেখা যায় কি ওই প্রাইস অনুযায়ী কাজ নেয় না। কি ইউনিক ব্যাক টু এখানে কিন্তু আমাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে একটা ওয়েবটাও আসতেছে, আবার সিঙ্গেলম্যানও আসতেছে। হ্যাঁ, এবং যে কোনো কিছু কিন্তু আমরা করতে পারবো এই সার্ভিসের মধ্যে। অবশ্যই, কিন্তু এখানে যে কটা গিক আছে ওয়েবের জন্য আলাদা, আবার সিঙ্গেলম্যানের জন্য আলাদা। হ্যাঁ, এটাও একটা জিনিস। আমরা যেহেতু দুটোই অ্যাড করতে যাচ্ছি, সেহেতু প্রাইসটা কীরকম হতে পারে, বা এই যে বেসিকে দেওয়া গেল যে যদি একটা হচ্ছে যে আমরা একটা পিকচার সিঙ্গেল পিকচার, এবং যে আপনার ওয়েবের যে ইয়েটা ওটা কোথাও বেসিকে তো অবশ্যই না। হ্যাঁ, না বেসিক অবশ্যই না, কারণ ওই যে ওয়েবসাইটের জন্য করবো তখন কিন্তু আমাদেরকে এক্সট্রা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা বেশি দিতে হবে, তাই না? অনেক কাজ করতে হয়। তো আমরা স্ট্যান্ডার্ড থেকে শুরু করি। আমরা জাস্ট একটা সিম্পল একটা অবজেক্ট ইমেজ যে হচ্ছে বা একজন পার্সনকে যে ইলাস্ট্রেশন করবো, এটা আমরা 10 থেকে শুরু করি। ঠিক আছে, 10 দিয়ে দিবেন। আর হ্যাঁ, 10 দিয়ে দিব, এবং সোর্স ফাইল চাইলে দিতে পারেন বা না দিলেও হবে, শুধুমাত্র ওই ইলাস্ট্রেশনটা দিয়ে দেবেন। আর স্ট্যান্ডার্ড থেকে থাকবে হচ্ছে আমাদের যে ওয়েবের জন্য বা যে বাড়তি যে আমরা সার্ভিসগুলো দিতে চাই, এগুলো হচ্ছে তুলে ধরবো। এবং উইদাউট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই দেওয়া হবে। না, ওনার হচ্ছে বেসিকে উইদাউট। আর সবাই কিন্তু এভাবেই রিসার্চ করবেন। এখন ম্যাম এখানে কিন্তু কিওয়ার্ড মোটামুটি 5-6টা আছে। হ্যাঁ, আমি যেমনটা বলছিলাম, সাউন্ডটা আমি সার্চ করি, কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। ফ্ল্যাট অ্যান্ড ভেক্টর ইলাস্ট্রেশন দিয়ে। ডিজিটাল ইলাস্ট্রেশনটা আবার একটু, এখানেও আবার সবার হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা হচ্ছে, এই যে এটা ডিজিটাল ইলাস্ট্রেশন ফ্ল্যাট। আমরা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি না। হ্যাঁ, করতে পারি, এটা আমাদের চলে আসবে। এগুলো একটু নোট করবেন আপনারা। এই যে সার্চ করে যে কিওয়ার্ডগুলো নিলাম, ফ্ল্যাট ইলাস্ট্রেশন, ভেক্টর ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলেন, ডিজিটাল আর্ট বলেন, দেন আরেকটা দেওয়া যায় মিনিমালিস্টও নিয়ে আসা যায়, আর লাইন আর্ট, তাই না? দেখি লাইন আর্টটা কী আসে। লাইন আর্টটা দেখে একটু কনসেপ্ট নেন আপনারা। এটাতে না দিয়ে অন্য একটা কিওয়ার্ড নিয়ে নিই আমরা। ওয়েবসাইট। আচ্ছা, আমাদের কিন্তু যেহেতু সার্ভিসটা ফ্ল্যাট ইলাস্ট্রেশনের সঙ্গে ওয়েবসাইটের জন্য দিলাম, ওয়েব ডিজাইনের যে আমরা ইলাস্ট্রেশনগুলো দিব, তাহলে আমরা একটা ওয়েবসাইট ইলাস্ট্রেশনও দিতে পারি। হ্যাঁ, তাহলে এটা আবার আমাদের ওই ক্যাটাগরিতেও চলে যাবে ইলাস্ট্রেশন। তাহলে দুইটি আমরা একটু চেক করে দেখি কাজ কেমন।
হ্যাঁ 10 ডলারই ভালো। হ্যাঁ ওকে। হ্যাঁ অনেকটা ওই এটা কি বলে প্যাটার্ন এফেক্ট, এটা একটা ব্রাশের এখানে একটা ইয়ে আসবে না, আপনার নিজের চেষ্টা একটা ইয়ে আসবে না, ইয়ে আসবে না, করছিলাম মনে হয়। এগুলো অনেক বেশি হার্ড হয়ে যায় না আমাদের জন্য, আমরা জাস্ট হ্যাঁ ওনার কাজগুলো অনেক কাজ করছেন উনি। আর একটা ওয়েবসাইট আর কিওয়ার্ড আমরা অলরেডি দিয়ে দিলাম ফ্ল্যাট ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, ডিজিটাল আর্ট ইলাস্ট্রেশনও দিলাম। ডিজিটালটা ক্যান্সেল করে দিলাম, নাকি লাইনারটা ক্যান্সেল করছিলাম। তো 5টা তো হয়ে যায় এখানে। এবং 5টাই হচ্ছে বেস্ট, এখানে 5টা ক্যাটাগরির মধ্যেও পড়ে যায়। আই মিন শুধুমাত্র ফ্ল্যাট ইলাস্ট্রেশন দিলে যে কয়েকটা গিগ আসবে, এখানেও আমার একটা আসবে। আবার যদি কোনো বায়ার এসে ওয়েবসাইট লিখেও সার্চ করে তখন কিন্তু আমার গিগটা পেয়ে যাবে। তো এক্ষেত্রে মনে করি এই 5টাই বেস্ট হবে। কি আমরা আমরা যতগুলো রিসার্চ করলাম বা আমি হ্যাঁ এখানে কিন্তু বেশিরভাগ শুধু সামথিং একটা দুটা, হুম। কিন্তু আমরা মানে আমি যেটা ভাবতাম যে আমি আপনার কিওয়ার্ড আমি ইউজ এক্ষেত্রে টাইটেলটা বেশি বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি এক কাজ করতে পারেন, ওই 5টা হচ্ছে আপনি ওই যে এসইও টাইটেল আছে না, ওইখানে ইউজ করতে পারবেন। গিগ টাইটেলে আপনি একটা ছোট করে দিতে হবে, কারণ যত বেশি ছোট দেবো এবং একটা বেস্ট কিওয়ার্ড দিব এখানে, তো আমাদের গিগটা কিন্তু অলরেডি র্যাঙ্ক করবে। আর ওই এসইও টাইটেলে গিয়ে আমরা যে বললাম বেস্ট 5টা বলেন 6টা বলেন কিওয়ার্ড, আমরা ওই এসইও টাইটেলে দিয়ে দিব। ওকে আইব্রো আইনি কার্টুন, হুম এখানে কার্টুন একটা, এগুলোর একটা, এটা এগুলোর একটা, আচ্ছা। তাহলে আপনি এটা ফলো করতে চান। ওকে হ্যাঁ আমি এই ধরনের জিনিস ফলো করতে চাচ্ছি। এখানে যদি আমি ইমেল সার্চও করে দেখছি সার্চ কারণ আর হুম আমি এরকমটা আনকমন একটা কিওয়ার্ড ইউজ করতে পারছি। ওকে তাহলে এখানে দেওয়া যায় আই উইল ড্র ফ্ল্যাট ইলাস্ট্রেশন, ফ্ল্যাট দিয়ে মিনিমালিস্ট, তারপর দেওয়া যায় ওয়েব, মানে প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে কমা দিয়ে দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনারটাও ভালো দিয়ে দেন। এবং হচ্ছে ওই ডিসক্রিপশনটা একটু আমরা হচ্ছে চেক করি, কারণ ডিসক্রিপশনটাও এখন দেখতে হবে যে কী ধরনের এসইওর কাজ করা যায়, কীভাবে কী কিওয়ার্ড দেওয়া যায়, কী কী সার্ভিস দিচ্ছে। এটা তো হচ্ছে ক্যারিকাচারের জন্য, আমরা ফ্ল্যাটেরগুলো দেখি একটু। About gig. What can I draw for you? আমরা অলরেডি হচ্ছে ডিসক্রিপশনে একটা স্টাইল কিন্তু সবাই জানি, আই মিন একটা টেকনিক সবাই দিলাম, যেখানে আমাকে যেটা দিতে হবে প্রথমে হচ্ছে আমাদের যে মেইন
কিওয়ার্ডগুলো নিয়ে প্রথমে ডিসক্রিপশনে দেওয়া যায়, তারপর হচ্ছে কাজের সার্ভিস নিয়ে, তারপর হচ্ছে এখানে ওই রিকোয়ারমেন্ট নিয়ে কী কী লাগবে আর কি আপনি বেস্ট সার্ভিস দিচ্ছেন, এইসব কিছু কিন্তু ওই ডিসক্রিপশনে লেখা যায়। খুব শর্ট করে একটু রিসার্চ করে দেখবেন বাকিরা কীভাবে সার্ভিস দিচ্ছে। আর বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কত করে হচ্ছে দিবেন। তো এটা একটা টেকনিক ফলো করলে ভালো যে বেসিকে সবসময় একটু কম দিব, বেসিকে 10 করলেন বা 5 করলেন দিয়ে শুরু করেন, 10ই আপাতত করেন। আর স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি যা এক্সট্রা সার্ভিস দিবেন, আমরা তো ফ্ল্যাট ইলাস্ট্রেশনের সঙ্গে ওয়েবসাইটের হচ্ছে ইলাস্ট্রেশনগুলো দিব, ওয়েব ইলাস্ট্রেশনগুলো, তো এটাকে অ্যাড করে দিবেন। ব্যাকগ্রাউন্ড সময় এখানে দিল কি যে 1 ইলাস্ট্রেশন উইথ 1 অবজেক্ট উইদাউট হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো এখানে কিন্তু উনি কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন না, প্লাস হচ্ছে কমার্শিয়ালভাবে ইউজ করতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে হাই রেজুলেশনে থাকবে, সব কিছু ঠিক আছে, সোর্স ফাইল দিবেন না বেসিকে। তো আপনিও এইভাবে একটা কনসেপ্ট নেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা দেন, আর স্ট্যান্ডার্ড এসে দিয়ে দেন উইথ ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে কমার্শিয়াল ইউজ, বা এখানে 1 কনসেপ্ট দিতে পারেন, 2 কনসেপ্ট দিতে পারেন, মানে একটু রিসার্চ করে দেখুন। আমরা যে ওই যে ওয়েব স্টেশন বা ওয়েবসাইট যে কথাটা ইউজ করবো, আমি স্ট্যান্ডার্ড করবো না প্রিমিয়াম, আর বেসিকে কিন্তু তাহলে আমরা যে ইয়েটা ইউজ করলাম সিঙ্গেল পার্সন। হ্যাঁ, সিঙ্গেল পার্সনটা স্ট্যান্ডার্ড থেকে শুরু করেন, এখানে স্ট্যান্ডার্ড থেকে করলে ভালো হবে। প্রিমিয়ামে হয়তো বা আপনি ওই যে সব কিছু থেকে একটা ভালো সবার একটু প্রিমিয়ামটা একটু চেক করবেন যে ওরা কী কী এক্সট্রা দিচ্ছে প্রিমিয়ামে, তো এটা দেখে আপনি একটা কনসেপ্ট নিয়ে একটা এক্সট্রা সার্ভিস দিয়ে দেবেন। এখানে খেয়াল করুন তো কী দিল, 1 ইলাস্ট্রেশন উইথ 4 অবজেক্ট, খেয়াল করছেন? ওই যে আমরা বড় বড় হচ্ছে গ্রুপের টিমের জন্য যে ইলাস্ট্রেশন করলাম না এতক্ষণ, এই ধরনের ইমেজ পরে কিন্তু প্রিমিয়ামে একটু বেশি প্রাইস এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনও দিবেন, কমার্শিয়াল ইউজ অ্যান্ড হচ্ছে সোর্স ফাইল, তাহলে এটা আমরা প্রিমিয়ামে দিতে পারি। অনেকেই কিন্তু গ্রুপ বা টিম ওয়ার্কের অফিসিয়াল যে ওয়ার্কের ইলাস্ট্রেশন করলেন, তো এটা আমরা প্রিমিয়ামে দিয়ে দিব এক্সট্রা, যে 4 অবজেক্ট দিব এখানে। আর বেসিকে 1% থাকবে 1 অবজেক্ট, যেটাকে বলি। স্ট্যান্ডার্ডে 1 অবজেক্ট থাকতে পারে বা 2 অবজেক্ট থাকতে পারে, এবং ওই ওয়েবসাইটের সার্ভিসটা দিতে পারি। এইভাবে সবাই একটু থিঙ্ক করে কাজ করলেই ভালো হবে গিকটা। স্ট্যান্ডার্ডে যদি 2 অবজেক্ট দেই, তাহলে ওইখানে আবার ওয়েব ইলাস্ট্রেশনটা কীভাবে আমরা আপনি এখানে যদি দেন যে 1 ইলাস্ট্রেশন উইথ 2 অবজেক্ট প্লাস হচ্ছে ওয়েবসাইট ইলাস্ট্রেশন উইথ ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়ে, তারপর হচ্ছে কমার্শিয়াল ইউজ দেন বা সোর্স ফাইল যদি দিতে চান, এগুলো করলে করবেন, এইভাবে দিয়ে দিতে পারেন, এটা ভালো হয়। তাহলে ওই ওয়েবসাইটের সঙ্গে চলে আসলো, ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। বা ওই স্ট্যান্ডার্ড এসে আমরা 20 দিতে পারি, তাই না? এখানে যদি বেসিকে 1% 10 নেই আর ওইখানে আমরা সোর্স ফাইল সহ করবো, তাহলে আমরা এখানে 20 বা 25 দিতে পারি। যেহেতু এতগুলো দিচ্ছে, আমরা ওয়েবসাইটের একটা দিলাম এবং হচ্ছে 2 থেকে 3টা অবজেক্টও থাকবে, আবার ব্যাকগ্রাউন্ডও থাকবে, অনেকগুলো অবজেক্ট থেকে, তাহলে এখানে বেসিকে 10 দেই, স্ট্যান্ডার্ডে 20 অথবা হচ্ছে 25, তাই না? আর আমরা যদি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা যে অবজেক্টটা দিলাম, অবজেক্টের 4টা পিকচার দিই, তাহলে এখানে কোনো আমরা 3টে হ্যাঁ, 2টা দিতে পারেন, কারণ এখানে খেয়াল করেন আপনি 1% জাস্ট সিঙ্গেল একটা ইলাস্ট্রেশন করবেন, এটাকে বেসিক দিয়ে দিলেন। আর স্ট্যান্ডার্ডে আপনি 2 অবজেক্ট দেন, হচ্ছে 2জন পার্সনকে নিয়ে করেন। আমরা যেহেতু ওই যে বেসিকে একটা পিকচার চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, তাহলে ওখানে 3টে পিকচার চেঞ্জ দিলাম, তবে কোনো ওয়েব রেজিস্ট্রেশনটা থাকতেছে। হ্যাঁ, এটাই প্রথম বললাম যে এখানে আপনি এভাবে দিয়ে করে নেন। ওকে, সবাইকে নোট করতেছেন বা এই কনসেপ্টগুলো কিন্তু আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে বা এইভাবে রিসার্চ করবেন। জি, প্রিমিয়ামটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের মতো একটা থাকবে, এখানে 1 ইলাস্ট্রেশনের সঙ্গে আপনি যেহেতু স্ট্যান্ডার্ডে 2 কনসেপ্ট দিলেন, 2 অবজেক্ট, তো প্রিমিয়ামে এসে 4 দিতে পারেন, 5 দিতে পারেন, জাস্ট একটা টিম বা গ্রুপের যে হচ্ছে পার্সনগুলো থাকবে এই একটা কনসেপ্ট নিলেন। তো এখানে 4 অবজেক্ট দেওয়া, আপনি আর কয়েকটা দেখেন এখানে হাস্ট কত দিল বা কী দেওয়া যায়, 4 তো বা 5 অবজেক্ট
অথবা হচ্ছে এখানে ওই ওয়েবসাইটের সঙ্গে দিলেন, ব্যাকগ্রাউন্ডও থাকবে, সোর্স ফাইল দিয়ে একটা দিয়ে দেন, টু ফিগার, দেন পার্সন, অ্যানিমেল, ক্যারেক্টার সব থাকবে, আই মিন কমপ্লেক্স একটা ইমেজ থাকবে প্রিমিয়ামে। এটা কিন্তু আজকে মোটামুটি সবাই 40, 50 বা 30 থেকেই হচ্ছে শুরু হলো। অনেক প্রাইস। হ্যাঁ, জীবলের যে বললাম না শেপগুলো, এটা সম্পূর্ণ ওনার স্কেচ, হয়তো বা ক্লায়েন্ট তাহলে আমরা 50 ডলারের কম কিছু দিই না। 10 দেবেন বেসিকে, 20 বা 25 স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়ামে আপনি 15 দিতে চান তাহলে 14ও দিতে পারেন, এখানে 40, 45 এভাবে একটা দিয়ে দিতে পারেন। বুঝতে পারলাম না। আপনি 50 দিতে চান, ভালো, আমি বললাম যে সবার জন্য, যে আপনারা চাইলে 40ও দিতে পারেন এখানে। হুম, কেন অবজেক্ট করতে না? এখানে 4 অবজেক্ট থাকবে, দেখুন এখানে তো আমরা 3 অবজেক্ট দিয়ে 25 3 অবজেক্ট দিয়ে, হ্যাঁ আপনি প্রিমিয়ামে 4 অবজেক্ট দিয়ে দেন, আর স্ট্যান্ডার্ড দিয়ে দেন 2 অবজেক্ট। আর সবাই ওই ডিসক্রিপশনটা রেডি করে, মানে গিগটা করার আগে একবার শেয়ার করবেন, কারণ বারবার তো আমরা এখানে গিগটা চেঞ্জ করব না, তো একটু সময় নিয়ে আপনারা ডিসক্রিপশনটা আজকে রেডি করেন, করে গিগটা করেন, এবং আগামীকাল দেখবো আমরা কীভাবে আপনাদের গিগটা সবার গিগে দেখবো, এবং কে কী ইমেজ দিলেন, কিছু চেঞ্জ করলেন কিনা, বা এখান থেকে আর কোনো কনসেপ্ট পেলেন কিনা, কী ধরনের ইলাস্ট্রেশন দেওয়া যায়, এগুলো নিয়ে একটু কাজ থাকবে। এই যে রিভিশনের ব্যাপারটা হুম, আমি রিসার্চ করেছিলাম, আলটিমেটের রিভিশন কিন্তু যারা এই যে 2 রিভিশন 5 রিভিশন বা 3 রিভিশন দিয়ে থাকে, এদেরকে মনে হয় যে অনেক স্পট এইটা পিস করা হুম। হ্যাঁ, এটা একটু অন্যরকম মনে হয়, অনেক ভালো। এটা কিরকম এটা কি একটা সাবজেক্ট আসে? হ্যাঁ, এটা সাবজেক্ট আসে, বাট ওই যে বললাম না, আনলিমিটেড দিয়ে দিলে বাইরে একটু খুশি হয় একটা, আর হচ্ছে এই যে ওনারা 4 দিলেন, আপনারা একটু দেখবেন, মানে আপনারা যদি 4ও বলেন, এখানে 4 হচ্ছে বাইরে মানবে না, কারণ আপনাকে আনলিমিটেড রিভিশন সবসময় নিয়ে নেবে, ঠিক আছে। আর এখানে অনেকটা দেখে না যে অনেক বাইরে যারা টপ রেটার হয় তাদের তো কাজ একটু ডিমান্ড থাকবে, বা ওরা তো এমনিতে হচ্ছে এক্সপার্ট, তো ও সবসময় বাইরের সঙ্গে বলে দেয় যে আমি 3বার রিভিশন দেবো, এর ছাড়া আমি বেশি দিব না, যদি বেশি দিতে হয় তখন আমাকে এক্সট্রা চার্জ করতে হবে। এটাও একটা হচ্ছে টপিকস, বা এটাও একটা সার্চের কিওয়ার্ড পড়ে। তো যেহেতু আমরা নতুন অবস্থায়, আমরা তো হচ্ছে এখানে 2বার 3বার দিলেও হবে না, এমনিতেও আমাদেরকে আনলিমিটেড রিভিশন দেওয়া, তারপর হচ্ছে নতুন অবস্থায় যখন আপনারা একটা ভালো পজিশনে চলে যাবেন, দেখা যায় কি টপ রেটার হয়ে গেলেন বা 2 সেলার হয়ে গেলেন, তখন দেখা যায় কাজ বেশি আসছে আপনাদের কাছে, তখন এইভাবে একটা ডিমান্ড করে দিয়ে দিলেন যে কোনো গিগে আপনারা এইভাবে বলে দেবেন যে আমি 2বার বা 3বার হচ্ছে রিভিশন করবো, এর বেশি রিভিশন করবো না। এই জন্যই কিন্তু ওই এক্সট্রা চার্জটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, রিসার্চ হচ্ছে শেষ, এখন হচ্ছে বলুন আপনারা বুঝতে পারলেন কিনা, বা আর কারো কোনো কোয়েশন আছে কিনা। আমরা এখানে ট্যাগ নিচ্ছে হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে এখানে ওয়েব ইলাস্ট্রেশন, ভেক্টর ফ্ল্যাট ইলাস্ট্রেশন, ডিজিটাল আর্ট, 4টা হলো। আরেকটা কি না যায়, মিনিমালিস্ট ফ্ল্যাট ইলাস্ট্রেশন, নাকি 5টা তো হচ্ছে অলরেডি হয়ে গেছিল। হ্যাঁ, 5টা
তারপরে দেখবেন আপনার রিসার্চ করে যে কোন ট্যাগগুলো বেশি ইউজ হচ্ছে এক্ষেত্রে এই ইলাস্ট্রেশনে, যে বেশি যে কিওয়ার্ডগুলো ইউজ হবে ওই কিওয়ার্ডগুলি আমরা নিব। আর টাইটেলটাও একটু দেখবেন ভালো করে সিম্পল রাখা যায় কিনা, বা ওই টাইটেলে আমাদের মেন কিওয়ার্ডটা দেওয়া যায় কিনা, এগুলো একটু দেখবেন ভালো করে।